আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা শুনবো সলাতে জোরে আমিন বলার বিষয়ে। সলাতে আমিন জোরে বললে নাকি 300 করে টাকা দেয় বলেছেন ভণ্ড তাহেরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সলাতে জোরে আমিন বলতেন এবং জোরে আমিন বলার অসংখ্য সহিহ হাদিস আছে, বিশেষজ্ঞ আলেমদের মতামত এখন আমরা শুনব। এবং সেই তাহেরের কাছে আমার প্রশ্ন, 15 বছর যাবত আমি জোরে আমিন বলি, আমার টাকা কোথায় গেল? তাহেরি জবাব চাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এত মিথ্যারোপ কেন? এই আহলে হাদিসগুলো আপনার পুরো নষ্ট। ঢাকা শহরে গলিতে গলিতে ঢুকে গেছে গা। ওই টাকা টোকা দিয়া কিছু লোক মসজিদে ঢুকাইয়া দে, 300 করে টাকা ঢুকাইয়া দে, যে তুই উত্তর দিকটা খারিবি আর একদম দক্ষিণ পাশে খারিবি, খারিয়া 5-7 জন ঢুকবি, 300 করে পাইবি। একদিনে 300 করে দিমু। মসজিদের ভিতরে ইমাম 7 জন ওয়ালা দোয়া আল্লিন কইব, তোরা 5 জনে মিলে আমিন কইবি। এখন টাকা খাইয়া হেরা কো আমিন, যে বাচ্চাগুলো বুঝে না হেরাও কো আমিন। আস্তে আস্তে এটা আমিন আমিন হতে মসজিদে ঢুকে গেছে গা। ঢাকা শহরের প্রতি মসজিদে ওয়ালা দোয়া আল্লিন করে আমিন, একটা কিয়ামত লাগাই দে। কথা কোন ঠিক না বেঠি? তাদেরকে জিজ্ঞেস করেন হানাফি মাযহাব যদি সহি হয় আকিবা আর বাকি মাযহাব কি বাতিল কিনা? কি উত্তর দিবে বলেন? হানাফি মাযহাব যদি সহি হয় বাকি মাযহাব বাতিল, কথা বলবে না? বলবে না, বলবে যে সব মাযহাবই সহি। যদি সব মাযহাবে সহি হয় তাহলে আমিন জোরে বললে আপনাদের এত সমস্যা কেন, এত জ্বলছে কেন? আমিনে আপনাদের এত সমস্যা? আমিন তো খুব ভালো কথা, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করুন, এত সুন্দর কথা, এটা আপনাদের সহ্য হচ্ছে না। এর কারণটা কি? আর এর ব্যাপারে একটি দুটি নয়, অসংখ্য সহিহ হাদিস রয়েছে। তাহলে আপনি কেন দিনটাকে গোড়ামির মধ্যে নিয়ে যাচ্ছেন? আমার বন্ধুগণ, এই দ্বিতীয় কারণে মূলত সালাফি আলেমগণ যারা মাযহাবের দোহাই দিয়ে বড় ধরনের গোড়ামি করছে আজকে সমাজের মধ্যে, এই গোড়ামির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। সালাফি আলেমগণ মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দেন না। ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111, বলছেন বাবু জাহরিল ইমাম বিতামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমায় আর মসজিদে হারামে আর মদিনা মসজিদে নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না? বাইরে থেকে শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। বলছেন আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারাআহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে। কোনদিন দেখছেন পাকা মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ কোনদিন বেজেছে? হ্যাঁ, কোনদিন আওয়াজ শুনেছেন? না। 10,000 20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা তার পিছনে যখন আমিন বলছিলেন। ওয়া কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউনাদিল ইমামকে বলতেন, লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পারি। ওয়ালা দাল্লিন না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করে দিন, আমিন বলতে দিন। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফের কথা রয়েছে। ওয়া কালা নাফে তাবি বলছেন, কানা ইবনু উমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত করতেন। ওয়া সামি'তু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললে ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবে? বুঝা যাবে?
ইযা আমানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতার উপস্থিত ফেরেশতা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক পেজা অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। কেউ আমিন জোরে পড়ছে, ঘরে বসে বার করে দাও। আমি বলি আরে মূর্খ, যদি ইমাম বুখারী তোর মসজিদে নামাজ পড়ে আমিন কইতে তুই বুখারীর তো খাতাইতি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তোর যদি এখানে নামাজ পড়তো আমিন জোরে কইতে তুই তো ইমাম শাফিঈরে ধরাইতি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরাইতি, ইমাম মালিককে ধরাইতি, আবু হানিফা এখানে আসতে পড়ে আর তিনও ইমাম, তাহলে তিনও ইমামরে ধরাবি না লাঠিলিয়া? আর তার বাবা সুন্নাত, আরে কি মূর্খের মূর্খ, কি নাদানের নাদান। হ্যাঁ যে বাবা যে জোরে পড়ে পড়ুক, যে আসতে পড়ে, এনে ঝগড়া ফাসাদ করার কি আছে? ঝগড়া ফাসাদ কিচ্ছু নাই। এই উম্মত ইসলামের এটা সৌন্দর্য। জামিয়া কাসিমে নামাজ পড়েন, একদলে আমিন, একদলে রফিয়া দাইন করে, একদলে চুপ করে থাকে, একটা আমিন জিলগা। আলহামদুলিল্লাহ, আমি খুশি হই এই উম্মতের অবস্থা। এখানে উম্মতের সমস্ত লোক এখানে নামাজ পড়ছে, তারা পরস্পর মুসলমান। হ্যাঁ, নবীর তরিকা, নবীর হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, ওলামাদের, মুহাদ্দিসিনদের মধ্যে, ফুকাহাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা থাকার কারণে ইখতিলাফ হতেই পারে, কিন্তু এই জন্য দৌড়াইতে হবে মসজিদ থেকে। কোন ধরনের কথাবার্তা? এগুলো কি ধরনের কথাবার্তা? কোন জাহিলিয়াতের মধ্যে বললাম? বিল জাহর সুবহানাল্লাহ, হারাম শরীফে যেখানে যাবেন আমিন জোরে কইতেছে, আমিও তাদের লোকে তাল মিলাই আমিন। আমাদের শরীরে আসতে কই, তাহলে আসতের পক্ষ আছে, আমিনের হাদিসটা বেশি শক্তিশালী। তখন ওখানে যদি আবার আমিন না কইতে, আমার সঙ্গে বড় বড় আলেমরা জাফরি দেখছো, ওই জানিও কিন্তু সে করে না। কিন্তু আমাদের এখানে যদি আমি আমিন জোরে কই বলে এটা আলে হাদিস হয়ে গেছে, ওর কথা শোনা যাবে না। তাহলে গেল আমার আবু গেল, চালাও গেল। আমার তো কৌশল আছে, আমার তো হিকমত আছে, এগুলি সুযোগ আছে শরীয়তে, এগুলি হিকমত, এগুলি কৌশল, এগুলি ঝগড়া ফাসাদ করার কিচ্ছু নাই। তৌহিদ ঠিক রাখতে হবে, তৌহিদ থাকতে হবে, রিসালাতে ঠিক থাকতে হবে। এই মৌলিক জিনিসগুলি তো কোন রকম শিরক করা যাবে না, কোন রকম বেদাত করা যাবে না। বেদাত করলেন তো গেল সব, শিরক করলেন তৌহিদ গেল, বেদাত করলো ইবাদত গেল। তৌহিদ যদি কেউ শিরক করে তার ঈমান কি হবে? শেষ। আর যদি কেউ বেদাত করে ইবাদত শেষ হবে। ইবাদতের দুশমন হলো বেদাত, আর তৌহিদের দুশমন কি? وقال إنني من